আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি সুন্দর একেবারে মনোরম একটি পরিবেশে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভারত অর্থাৎ ইন্ডিয়া। আমরা বর্তমানে যদিও ইন্ডিয়ার সীমার উপরে, তো কত সুন্দর একটি জায়গা আসলে। যারা বর্ডার এলাকায় বাস করেন, যারা ভারতীয় সীমানা এলাকায় বাস করেন, তারা আসলে এই সমস্ত দৃশ্য দেখলে আপনাদের মন অবশ্যই চাঙ্গা হয়ে যাবে। ভালো একটি জায়গা, দেখার মতো জায়গা। আমি একটু ভারতের বর্ডার দেখানোর চেষ্টা করব। অনেকেই ভিডিওতে কমেন্ট করেন যে ভারতীয় সীমানা এলাকা দেখাবেন। আসলে আমাদের বাড়ি যেহেতু ভারতের সীমানা এলাকায়, তাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলুন নিয়ে যাচ্ছি ভারতীয় সীমানা, একটু দেখানোর চেষ্টা করব। এইটা যদিও বাংলাদেশের মধ্যে, আমরা এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন কাঁটাতার, কাঁটাতারের সামনে কিন্তু 150 গজ থাকে, আর এই 150 গজের পরে কাঁটাতার দেওয়া হয়। তার মানে আমরা সীমানায় রয়েছি। আর এই যে সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে, ছোট ছোট টিলা পাহাড়, খুব সুন্দর পরিবেশ, একেবারে নিরিবিলি। চারপাশে শুধু পাখির কোলাহল, তাছাড়া মানুষের কোনো শব্দ নাই। শুধু পাখির কোলাহল ছাড়া অন্য কোনো শব্দ আপনি পাবেন না। যদি আমি দেখাই, চলুন নিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর মনোরম পরিবেশ আসলে দেখলে যে কারো মন চাঙ্গা হয়ে যাবে। কিন্তু এই যে আমি যদি এক পাশ থেকে দেখাই, দেখুন কত সুন্দর সবুজ গালিচা, কত সুন্দর সুন্দর সিনারি, দেখলে আসলে সবারই মন ভরে যাবে। এই দেখুন, এই যে ছোট ছোট পাহাড়ের তল দিয়ে কাঁটাতারের বেড়া রয়েছে, আর কাঁটাতারের ওই পাশে কিন্তু ভারতের যে পাহাড় সেটা, যদিও এখান থেকে খুব দেখা যাচ্ছে, কাছে দেখা যাচ্ছে, কিন্তু আসলে কাছে না, কিন্তু একটু দূরেই আছে। যদি বলতে যাই, এখান থেকে প্রায় 100 গাছ যাইতে হবে পূর্ব দিক। আর গাছের ছায়ার নিচে একটা টিন দিয়ে ছোট ছাইলা দেওয়া আছে, সেটাতে বসে কিন্তু ভারতীয় বিএসএফ তারা কিন্তু আসলে যারা ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ, তারা কিন্তু বাংলাদেশ এবং ভারতের সীমানা রক্ষার্থে অর্থাৎ পাহারা দিয়ে থাকে। সুন্দর পরিবেশ, একেবারেই সুন্দর, দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। ওইটা রাস্তা, অর্থাৎ কাঁটাতার যে আছে সেটার পাশ দিয়েই, অর্থাৎ সেইটাই কিন্তু রাস্তা ভারতের, এখান থেকে গাড়িও চলাচল করে। আর কাঁটাতারের পরেই এই পাশে পশ্চিম পাশে রয়েছে একটি ছোট্ট নদী, আর নদীটি হলো জিঞ্জিরাম নদী। জিঞ্জিরামের পরে কিন্তু আরও প্রায় 100 গজের মতো এই এলাকাটি ভারতের। আমি যদি দেখাই, দেখুন এই যে এই গাছগুলো দেখা যাচ্ছে, এইটা হলো বাংলাদেশের সীমানা। আর আমরা এই মুহূর্তে রয়েছি ভারতের একেবারে সীমানার উপরে। খুব সুন্দর মনোরম পরিবেশ, এমন পরিবেশ আসলে কোথাও খুঁজে পাবেন কি না। বাংলার বুকে যে চিরসবুজের একটা ছায়া, সেই ছায়া দেখতে চাইলে আসলে এই সমস্ত সীমান্ত এলাকা, ভারতীয় সীমান্ত এলাকায় আসতে হবে। আপনার মনকে চাঙ্গা করতে এখানে আসতে হবে। নিরিবিলি শান্ত পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, শুধু চারপাশে পাখির শব্দ, পাখির কোলাহল, তাছাড়া কিন্তু আর কিছুই নেই এখানে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, দেখলে সবারই মন ভরে যাবে। তো দর্শক, মূলত আসা হয় না ভারতীয় সীমানায়, যদিও বাড়ি, তারপরেও মাঝে মাঝে আসা হয় একটু নিরিবিলি সময় কাটানোর জন্য। এছাড়া অনেক সময় ভিডিও শুটিং হয় আমাদের। হয়তো অনেকেই জানেন যে বাউল ভয়েস, একটি ন্যাচারাল ভয়েস দিয়ে, অর্থাৎ খালি গলায় সুন্দর দৃশ্য দিয়ে আমরা কিন্তু গান পরিবেশন করে থাকি বাউল ভয়েসে। যদি বাউল ভয়েস কারো ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। খালি গলায় মাটির সুরে আমরা যে পরিবেশনায় আছি, জাহিদের কণ্ঠের গান, সুন্দর একটি পরিবেশ। এই সমস্ত এলাকায় আসলে আপনার মন অবশ্যই চাঙ্গা হয়ে যাবে। তো দর্শক, ভিডিও দীর্ঘ করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।